অনেকে হরিবোল বলতে পেরেছে, অনেকজন হাসি দিয়ে উড়িয়ে দিয়েছে। হাত তুলব, এই যে লজ্জা, এই যে একটা আটকে পড়া, এই যে বাধাগ্রস্ত হওয়া, এগুলো কেন বলুন তো? আস্তে মাসিমা, কথা বললে হবে না। যে ভাবে ডুবে যাবে সে আপন নিয়ে না হাত তুল। তাহলে ভাব আসতে দেরি হচ্ছে বা পারছে না যারা, তাদের দোষটা কোথায়? এই যুগটার নাম কি বলুন তো মা? যুগটার নাম হচ্ছে কলিযুগ। কলি মানে কি? কলি মানে এটাই, না ফোটা একটা ফুলের কুঁড়ি। আচ্ছা, না ফোটা ফুলের কুঁড়ি দিয়ে পূজা হয় মা? কুঁড়ি ফুলে পূজা হয়? হয় না তো, ঠিক তো? বেশ, তাহলে আপনাদের এখানে এই যে একটা হরিসভা, এত ভালো আয়োজন, মশায় যাতে না কামড়ায় মশারি টাঙড়ানো, মানে সব কিছু করেছে, কিন্তু লোক এইটুকু কেন? আস্তে, তার কারণ হচ্ছে এটাই, যে ব্যবসায় লাভ বুঝবে না সে কেন যাবে বাবা? মহাপ্রভু বললেন, আপনারা যারা এই খেলায় অংশগ্রহণ করবেন, যারা হাত উঠাবেন, হরিবোল বলবেন, উলুধ্বনি দেবেন, তাদের জন্য আমি 7 রকমের উপকার নিয়ে এসেছি ডালিতে করে। কি কি উপকার? চেত দর্পণ মার্জনা। যদি কেউ নিতাই গৌর হরিবোল বলে উলুধ্বনি দিতে পারে, শাঁখ বাজাতে পারে, তার হৃদয়ের যে ময়লাটা আছে আর থাকবে না। মহাপ্রভু আরো বললেন, মহাভব দাবাগ্নি নির্বাপন। আপনারা যে এখানে এসে এই যে চিল্লা মিল্লি উচ্ছৃঙ্খল আচরণ, কেউ কেউ বসতে পারছে না, ওদের দোষ নয়। একটা আগুনে পোড়া রুগীকে যদি ভালো বিছানায় বসানো হয়, সে স্বস্তিতে ঘুমাবে? তাহলে আপনাদের আবার কোথায় আগুন লাগলো? লেগেছে তো আগুন, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক, 3 আগুনে আপনারা জ্বলছেন। কলকাতার দিকে আগুন লাগলে দমকল মন্ত্রীর নির্দেশে ফায়ার ব্রিগেড গিয়ে জল দেয়। গ্রামে আগুন লাগলে পাড়ার ছেলেরা, পার্টির ছেলেরা জল দেয়। কিন্তু এখানে যে জ্বলছে, কে জল দেবে? কোন জল দেবেন? রঙিন জল অনেক কিনে ব্যবহার করছে আধুনিক যুগের ছেলে মেয়েরা পাশ্চাত্য সভ্যতার দিকে তাকিয়ে, কিন্তু বলুন তো, শান্তি পেয়েছে? হরিনাম বলতে বলতে গুরু কৃপায় যদি 2 ফোঁটা চোখের জল কারোর বের হয়, তাহলে এখানে যে জ্বালাগুলো আছে আর থাকবে না। তাই সবাই মিলে বলুন, এসো ভাই নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম। এসো পারলে কি হবে? যাবে জালা পর মালা, হরি নামের মালা, কৃষ্ণ নামের মালা, ঘুচে যাবে ভব জালা। হরি কৃষ্ণ হরি আয় সবে উচরবে, হরি হরি বলি সবে, আয় সবে উচরবে, হরি হরি বলি সবে, আয় সবে উচরবে, হরি হরি বলি সবে। বলতে পারছি না তারা। যুগটার নাম কলিযুগ। কলি মানে না ফোটা ফুল। না ফোটা ফুল দিয়ে কোনোদিন পূজায় লাগে না। আপনারা পূজা দেন, বার করেন, ব্রত করেন। পূজা বার ব্রত করতে গেলে ফোটা ফুল দেন, কুঁড়ি ফুল কেউ কিন্তু দেয় না মা।
ঠিক এখানে যারা এসেছি বা যারা আসেনি তাদের দোষটা এখানে ধর্ম অধর্মের পাপড়ি দ্বারা আবৃত্ত করা আছে তাদের হৃদয়ে ফুল, মানে কুঁড়ি আকারে আছে, ফোটেনি। তাহলে যে ফুল ফোটে না সে ফুল কেন বাজারে আসবে? আসবে কি বাবা? এটা তো মহাপ্রভুর বাজার। এখানে এসে হাত উঠাবে, নাচবে, কাঁদবে, গাইবে, ধুলায় লুটাবে, তার প্রেমে পাগল হবে। এটা কি সাধারণ ফুলের ব্যাপার? এখানে যারা এসছে সবাই হাত তুলতে পারছে না, উলু দিতে পারছে না, দোষ কি? ফুলগুলো তো ফোটা, বাজারে এসছে মানে ফোটা ফুল তো, কিন্তু পূজায় লাগলো না কেন? ফুলে যদি পোকা থাকে, পোকা শুদ্ধ ফুলে পূজা হয়? যাদের মনের ভিতরে এখন পোকা আছে, কি কি পোকা? জাতের পোকা, বিদ্যার পোকা, মুহূর্তের পোকা, রূপের পোকা, যৌবনের পোকা। পোকাযুক্ত ফুল যেমন পূজায় লাগে না, আমাদের হৃদয়ে কুসুমে যাদের এই পোকার চাষ আছে তারা হরি সবাই এসে জ্বালা যন্ত্রণা নিয়ে চলে যাবে, তারা হরি বলে নাচতে পারবে না। আর কি আছে? সব পোকা। কিছু ফুল আছে ভালো, যেমন গোলাপ, খুব ভালো, কিন্তু পূজায় লাগলো না। কেন লাগলো না? ওর পিছনে কাঁটা আছে। যে কাঁটা ফুলে আর যে ঠাকুরের পূজা হোক না কেন, আমার কৃষ্ণ গৌরের পূজা হয় না। ঠিক গৌরের চরণে, নিতাইয়ের চরণে, কৃষ্ণ চরণে মন সপতে গেলে ওই কাঁটা থাকলেও হবে না। গোলাপে যেমন কাঁটা আছে বলে পূজায় লাগেনি, ঠিক আমাদের মানুষের হৃদয়ে কাঁটাও আছে। কি কি কাঁটা গো? 5টা পোকা আর 6টা কাঁটা। কাম, ক্রোধ, লোভ, মাহ, মাত, মাৎসর্যরূপী। তাহলে পোকা থাকলে তো পূজায় লাগবে না, কাঁটা থাকলে পূজায় লাগবে না। তাহলে করবি কি রে মা? উপায় কি? উপায় হচ্ছে এটাই, যদি সৎ গুরুর কাছে যায়। গুরু কার বলবো? সাধু কার বলবো? তরু কভু নাহি খায় নিজ নিজ ফল, নদী কভু নাহি খায় নিজ নিজ জল, কাষ্ঠ দগ্ধ হইয়া করে অপরের অন্নদান। কি গো মা? কাষ্ঠ দগ্ধ হইয়া করে অপরের অন্নদান। আর দেখবেন শস্য জন্মাইয়া কভু নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে, পরের বিপদে আপদে দুঃখে অসময়ে যে পাশে এসে সঙ্গ দেয় সেই তো সাধু। শুধু তিলক, ফটা, মালা, গলায় মোটা মোটা এই ভাবে নিলে হবে না, বাইরের সাজে নয়, ভিতর সাজে সাধু হও। সেই সাধু যদি তোমার সঙ্গে থাকে, সে কি করবে? তার কাছে গেলে আগে সদ উপদেশ দেবে। তোমার ওই কাঁটা, তোমার ওই পোকা যা যেখানে আছে সব অপারেশন করে ফেলে দেবে। দিলে এবারে কি হবে? পূজায় লাগবো তো? এবারে পূজায় লাগবো তো? পোকা ফুল পূজায় দেবেন না, ভালো কথা। যদি পোকা বেছে ফেলে পূজায় দেওয়া যাবে তো। কাঁটা ফুল পূজায় দেবেন না, ভালো কথা। যদি কেউ কৃপা করে কাঁটাগুলো ছাঁটে তাহলে তো পূজায় লাগবে নাকি? তাহলে যাদের পোকা কাঁটা আছে এরকম থাকলে হবে না, সব দিতে হবে। কার কাছে দিতে হবে? আপনজন যে, তার কাছে সঁপে দে জীবনের সব। আমাদের মনের কথা, দুঃখের কথা, যন্ত্রণার কথা আমরা কেঁদে আমার আপনজনদের কাছে একদিন বলবো, সে আউল কাঁদবে। বন্ধু বান্ধবের কাছে বলবো, ইস তোর এরকম একটা বিপদ, এই পর্যন্ত বড় জোর 2 দিন তোর সঙ্গে থাকে। কিন্তু সেই আপনজনকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোর হাত ধরে আছে, তার কাছে সব সঁপে দে না। শুধু বড় করে ঠাকুর ঘর করলে হবে না। এই দেখো বড় ঠাকুর ঘর, ওখানে ঢোক। ওখানে যদি ঢুকে দরজাটা একবার দিস, কি দেখবি? ওখানে দেখবো এটাই, কেউ নেই। যখন কেউ নেই, বন্ধ করা ঘরে ঠাকুর আর আমি, তখন মনে উঠবে না আমি জীবনে কোথায় কোথায় পাপ করেছি? কি গো, আমি কোথায় কত ক্ষতি করেছি, সেগুলো তো আমি ছাড়া আর কেউ ভালো জানে না। তাই মাঝে মাঝে ঠাকুরের কাছে ঢুকতে হয়, ঢুকে একটু প্রার্থনা তার কাছে করতে হয়। তার কাছে ঢুকে প্রার্থনা না করলে কোথায় কাঁদবি? তাই বিবেকানন্দ বলেছিলেন, জোড়াতে কোথায় কোথা হতে আসি, কোথা ভেসে যায়। আমি সংসার করলাম শান্তি পাবো বলে, আমি এক ছেলের বাবা ছিলাম,
আমি দু ছেলের বাবা হলাম, শান্তি তো পেলাম না। আমার একতলা ঘর ছিল, দুতলা বানালাম, কিন্তু দিনের শেষে তো শেষের দিনে আমার দুঃখ ছাড়া কিছু এলো না। সেই আপনজনকে চিনিয়ে দেবেন যিনি, তার নাম গুরু। অনেকেই দিতে হবে, সেই দিতে হবে না, এটা গুরু নয়, এটা ব্যবসায়ী গুরুর লক্ষ্য। গুরু সেই তোমার আপদে বিপদে সুখে দুঃখে সবসময় যে তোমার পাশে আছে, সেই সৎকে যে চিনিয়ে দেবে। তবে এগুলো ভাগ্য থাকতে হয়। তাই রবীন্দ্রনাথ বলেছেন, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ছুঁতে। মায়েরা, আমরা সবাই চেয়েছিলাম সুখী হব, আমরা সবাই চেয়েছিলাম ভালো সংসার করব, ভালো দেখতে হব, আমরা দুঃখের ভাগীদার হতে চাইনি, আমরা সবাই সুখটা নিতে চেয়েছিলাম। কিন্তু এই যে কপালের লেখা, এই লেখা যে লিখেছে তার সঙ্গে একবার বোঝাপড়া করবি না যাওয়ার দিনে? তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে, দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। রবীন্দ্রনাথ ঠাকুর তো আপনারা জানেন, পড়াশুনো করতে গেলে, শিক্ষিত হতে গেলে রবীন্দ্রনাথ জানতেই হয়। আমাদের বাড়ির ছেলে, আপনার বাড়ির ছেলে এখানে আসতে চায় না। কার কথা বলছি তার আত্মনিবেদনটা দেখুন। ঠাকুর, আমি তো অজ্ঞ, আমি তো ছেলে মানুষ, আমি কোথায় যাওয়ার কথা কোথায় চলে গেছে, আমার কি করার কথা আমি উল্টো করেছি, কিন্তু তুমি তো পরম পিতা, তুমি দয়া করে, তুমি করুণা করে আমার ধুয়ে নেবে না, মুছে নেবে না? তুমি যদি করুণা করে, ছেলে যদি ধুলো মাকে, মা যদি করুণা করে দয়া দেখিয়ে যদি সে ধুলো না মুছে দেয়, কে মুছবে? কি গো বাবা? বাবা যদি কোলে না তুলে নেয়, কে নেবে? তাহলে বাবার কাছে পৌঁছাতে হবে তো, তোরা পথ ভুলে যাসনি তো, ফিরতে হবে তার কাছে। তাই মায়েরা, বাবার কাছে আমরা গিয়ে রবীন্দ্রনাথ শিখিয়ে দিচ্ছে কিভাবে আত্মনিবেদন করতে হয়। সে বলছে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে, দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। আরো কি বলছে? এতদিন তো ছিল না কোনো ব্যথা, আমার সর্বঙ্গ লেগেছিল মলিনতা। এতদিন আমার সারা গায়ে ধুলো, সারা গায়ে কাদা, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু আজ যখন বয়স বেড়েছে, আমার একটু পড়ে গেলে লাগছে, একটু কাদা লাগলে মোছার শক্তি নেই। কেন আজকের এত কষ্ট হচ্ছে কেন? কি সহজ সরল ব্যাখ্যা দেখো। আমি যে পাড়ায় থাকি সেই পাড়ায় যদি সকলে গালিগালাজ দেয়, সকলে যদি খালি গায়ে থাকে, আমি যদি খালি গায়ে থাকি, আমিও দুটো গাল দিই, তাহলে কে কার নিন্দা করবে বল? কিন্তু আমি যদি কোনো কারণবশত একটা ভদ্রপাড়ায় যাই, যেখানে কেউ খালি গায়ে থাকে না, সবাই জামা পরে বাইরে বের হয়, যেখানে আপনি ছাড়া সম্বোধন হয় না, সেখানে আপনি গালিগালাজ করতে পারবেন? খালি গায়ে থাকতে পারবেন? তাই ওই ঠাকুরের দিকে যাওয়া, ওই যে তার কাছে যাওয়া, ওই যে পূর্ণ ব্রহ্ম শাশ্বত সনাতনের দিকে ধাবিত হওয়া, যেদিন হবেন দেখবেন আমি যেন অজান্তে কত কালি, কত ময়লা মেখে ফেলেছি। তাই বিশ্ববরেণ্য কবি বলছেন, তোমার দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। আমি পূজার ডালিটা ধরে তোমার কাছে যখন যাব, তুমি যদি বাবা হও, আমি যদি সন্তান হই,
তাহলে তোমার আমার মতো আপন কে আছে? তাহলে এখানে আমরা যারা এসেছি সেই আপনজনের কাছে এসেছি, সেই প্রিয়জনকে কেন ভুলে গেছি? প্রিয়জনকে কখন ভুলে যায়? মোহে পড়ে। কি গো, যারা হাত উঠাতে পারছে না, উলু দিতে পারছে না, শাঁখ বাজাতে পারছে না, হরিনামে ঢুকতে পারছে না, তারা কোন মোহে হারিয়েছে, কোন অন্ধকারে হারিয়েছে? বিষয়ে সকলই মত্ত, নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব, ধর্ম শূন্য হয়েছে অবনী। কলিকালে সর্প বিষে দগ্ধ জীব, মিথ্যা রসে নাহি জানে কেবা সে আপনি। নিজ পুত্র কন্যা লয়ে ধন ব্যয় করে সবে, শুভ কর্মের নাহি কোনো লেশ। যজ্ঞ পূজা মদ্য মাংস নানাভাবে জীব হিংস, এইভাবে ধ্বংস হবে কলির সারা দেশ। হরিনামের চাঁদা চাইতে যাও, গত বছর যা ছিল বলে এবছর ধান গাছ ভালো হয়নি, ইঁদুরে কেটে দিয়েছে, গত বছরে 50 ছিল, এবছরে তুই 30 নিয়ে যা। ভাবা, তাহলে গত বছরে তুই যা খেয়েছিলিস এই বছরে একটু খাওয়া কমা, ওটা কম হবে না। ঠাকুরের বেলা কমে গেছে, কারণ ওকে তো চিনতে পারি। আমি যদি কারণ না চিনি যে বাবা আমার কতটা ভালোবাসে, আমি বাবার লাশ দেব। বাবা যেদিন মারা যাবে সেদিনই নিভিতে নিরজনে কাঁদবো গো বড্ড। যে বাবা আমি যতই অসৎ কাজ করি, যতই বাবাকে কটূক্তি করতাম, যতদিন ছিল কই রে খোকা আয় বলে কাছে গেছে। ঠিক আমরা সময় থাকতে ভজনটা করে নিতে হবে। তাই আমার প্রাণ গৌরহরি সুরধ্বনি গঙ্গার তীরে নতুন খেলা খেলছে। খেলতে খেলতে ভাবছে, আচ্ছা আমি তো খেলছি, খেলায় মন পাচ্ছি না কেন? এত খেলছি মন পাচ্ছি না কেন? যেমন আপনারা সংসারে কম খেলছেন, কেউ মা, কেউ দিদা, কেউ নাতি নিয়ে আছেন, আবার যারা কম বয়সের ভাই বোন, দুজনাদের চোখের কি মাতামাতি খেলা, তাই না? কিন্তু সুখ কই গো? সুখ তো নেই। মহাপ্রভু খেলা করছে, কিন্তু ভাবটা নদিয়ায় খেলছে আর ভাবটা বৃন্দাবন। বৈষ্ণব পদকার আমাদের সবার জন্য। কীর্তন মানে কি জানতে হবে, খুব পড়াশোনা করে তবে কীর্তন শিখতে হয়, কীর্তন শোনাতে হয়, কীর্তন বলতে হয়। কীর্তন মানে গোটা কথা রামায়ণ মহাভারতের কথা বললাম, বিতর্কিত তর্ক কিছু করে গেলাম, যাতে লোক আমার ভালো বলে। মানুষ দুভাবে জয়ী হয়, এক সৎভাবে আর এক অসৎভাবে। নাম কেন দেখবেন এখন কিছু কীর্তনিয়া ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য কার কি বলছে ভগবান রে, ও কীর্তন শুনিন না রে, মারা পড়ে দিবে বাবা। কীর্তন ওটা হবে কেন? কীর্তন তো মহাপ্রভু নিয়ে এসছেন, যার নাম তারক ব্রহ্ম নাম। আর দ্বিতীয় কীর্তন কি? বৈষ্ণব পদাবলী। মহাপ্রভু দাগ দিয়ে গেছে, যদি কলির জীব এটা শোনে মঙ্গল হবে। সে কীর্তন সব স্বরলিপি গাঁথা, রাগিনী করা, মনের ইচ্ছা এই দুহাত তুলে এইরকম ঝিঙ্কু ঝিঙ্কু, মোটেই না। এরকম হবে কেন? এটা কীর্তনের মধ্যেই পড়ছে না। ঘরে ঘরে গীতা পাঠ, ফল তবু ফলবে না, দেশলাই কাটিতে দোষ থাকলে একটাও কাঠি তোদের জ্বলবে না। তোরা আগে বুঝে দেখ, নকল ডাক্তার দেখাচ্ছি না পাশ করা ডাক্তার দেখাচ্ছি। যে কীর্তন করতে এসছে সে বৈষ্ণব ধর্মে আশ্রিত কি? যার দ্বারা সমাজ মঙ্গল হয় সে মানুষের বিপদে কাঁদে কি না? সে দিনহিত পতিত চণ্ডালকে কোলে নেয় কি না? দামি নামের কীর্তনিয়াদের নাম কেনা যাবে, কিন্তু মঙ্গল কেনা যাবে না। একবার হরিনামে নাকি এত বাপ করে পাপির সাধ্য থাকে না, তত বাপ করে। তাহলে এত হরিনাম হচ্ছে, পাপি তাপি আনন্দবাজার বর্তমান রেডিও টিভি টেলিভিশন দেখলে বাড়ছে না কমছে? তাহলে তোরা কি খাচ্ছিস, আসল না নকল? তোরা দেখ মা, আমি বলবো না, তোদের মা বলে ডেকেছি। রাধে রাধে। তাহলে যে কথা বলছিলাম, প্রাণ গৌর সুন্দর খেলছে নদিয়ায়, আর ভাবটা তার কোথায়? ভাবটা কোথায় গো? বৃন্দাবনী। তাই সেখানে বৈষ্ণব পদকার বলছে, আমার মহাপ্রভু ভাবে ডুবে কি করছে দেখো। আমার বৃন্দাবনে খেলার সাথী শ্রীদাম শুভ
মেতে আয়না মেতে তোরা আয়না মেতে আয়না মেতে কি বলছে আয়না মেতে মানে কি গো? একবার বলছে নামের মধ্যে আয়, আর একবার বলছে মেতে আয়, মানে মাতুয়ারা বুদ্ধি মানে কি? পিছনের চিন্তা থাকবে না। এদিকে তুই হরিবল হরিবল বলছিস, আর ওদিকে দেখছিস বাবা রে জমি কালকের লোক হলো কি না হলো। এরকম নয়, বলছে আয়না মেতে তোরা আয়না মেতে আয়না মেতে বলে হরি বলে আর বাহু তুলে তোরা আয়না মেতে আয়না মেতে হরি বলে আর বাহু তুলে তোরা আয়না মেতে আয়না মেতে হরি বলে আর বাহু তুলে তোরা আয়না তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। হরি বলে আর বাহু তুলে আয়না মেতে আয়না মেতে আয়না মেতে আয়না মেতে। দেখতে দেখতে মহাপ্রভু 4 যুগ খেলে নিচ্ছে, কোথায় যুগ চলে যাচ্ছে কি চলে যাচ্ছে খেয়াল নেই। তাহলে আমরা এরকম হরিনাম শুনতে শুনতে কটা বাজছে খেয়াল যখন না থাকবে, তখন জানবে মোবাইলে টাওয়ার খেয়েছে। এইবারে কাজ হতে হবে। এই খেলা সকলে বোঝে না জানো, এক অদ্ভুত প্রকৃতির খেলা। ফুটবল খেলা বোঝে, ক্রিকেট খেলা বোঝে, আর সব খেলা বোঝে, কিন্তু এই হরিনামের খেলা বোঝে না। আজকের আপনাদের এখানে খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে গো মা? হরিনামের খেলা তো, ঠিক তো? আমার সঙ্গে কথা বলুন, হরিনামের খেলা। এইবার বলুন কার সঙ্গে কার খেলা হচ্ছে? ভক্ত ভার্সেস কার খেলা হচ্ছে? ভগবান আর ভক্ত। তাহলে এর সঙ্গে খেলতে এলে তো ভালো করে এটে সেটে আসতে হবে নাকি? এ তো আর ওই সেই ভুলির মার সঙ্গে খেলা নয়, হ্যাঁ? এর সঙ্গে খেলতে গেলে একটু এটে পড়ে আসতে হবে না? নালে টপ টপ করে গোল খাবি তো। গোলে যখন দাঁড়িয়েছিস বুঝে সুঝে ওপারের খেলোয়াড়টা দেখ, ত্রিভঙ্গ মুরারি সেন। আর কি খেলা হচ্ছে? রবীন্দ্রনাথ বলছে এই খেলাটা কি খেলা দেখ। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। কি খেলা? ফুটবল, ক্রিকেট, মন্দ আদয় খেলা। প্রিয় আমার ও গো প্রিয়, বড় তলা আজ পরাণ আমার। কেন? আমরা যখন খেলায় যাই, যারা কম্পিটিশনে খেলা যায় ফুটবল ক্রিকেট, তাদের মন উতাল নয়? ঠাকুর কি হবে আজ, কে জিতবে আজ? তোদের মনে এরম একবার হয় না যে বারবার ভগবান এসে আমাদের হাসায় কাঁদায় চলে যায়, আজকের এমন ধরা ধরবো ভগবানের হারিয়ে দেব? ভক্ত যারা তারা অনেকবার হারিয়েছে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে ঠাকুর কেবল তুমি এমনি ভাবে রাঙিয়ে মোর পালিয়ে যাবে। বারবার আসবে আর আমার হারিয়ে দেবে, ধুলো মাখিয়ে কাঁদিয়ে চলে যাবে। এটা হয়? তা তুমি অনেক ভালো খেলোয়াড় জানি, আমি খারাপ খেলোয়াড়, আমি যে বারবার হারছি তোমার মনে একবার ব্যথা লাগছে না? তোমার কি মনে হয় না আমার মন রাখতেও অন্তত একবার তুমি হেরে যাও? ভগবান ভক্তের কাছে হারেনি? অগ্রদ্বীপের গোপীনাথে ভক্তের জন্য গলায় কাছে নেয়নি? কি গো, বাসুদত্তা স্ত্রীর কাছে সন্তান রূপে আসেনি? দৈবকীর কাছে সন্তান রূপে ধরা দেয়নি? তাহলে ভক্ত যদি ভক্তের মতো হয়, ভগবান বারবার বাঁধা পড়ে। তা ঠাকুর একবার জড়িয়ে তুমি দেখো আমি হারা খেলোয়াড় হলে কি হবে, তোমাকে কতটা ভালোবাসি, যুগে যুগে তোমাদের ভালোবাসছি। আর জড়িয়ে যদি ধরো, ফুলকে জড়িয়ে ধরলে ফুলের পরাগটা কি হয়? লেগে যায়।
তাহলে আমি ভক্ত, আমারও একটা হৃদয় আছে, আর হৃদয় ফুলের একটা পরাগ আছে। সেই পরাগটা যখন লাগবে বারবার আমার জন্য তোমার ফিরতে হবে। দেখবেন আমার কোনো ভালোবাসার মানুষের কাছাকাছি থেকে আমি যদি চলে আসি, বারবার তার মুখ, তার স্মৃতি, তার রং মনে পড়ে না? কে গো? তাই আমার হৃদ কমলে রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়, আহা তোমার সঙ্গে প্রাণে খেলা। তাহলে মন দেওয়া নয় খেলা। আপনাদের থালায় থেকে কোনোদিন খেয়েছে? বাড়ায় থেকে খেয়েছে? কোথায় খাসে? এই জায়গায় তো। তার জায়গা পরিষ্কার করো, করলে হবে না মানে? তাই কেমন করে পরিষ্কার করতে হবে জগজীবকে শিক্ষা দিতে মহাপ্রভু সে খেলা খেলছে। কেমন খেলা? বন্ধু বান্ধবে আমরা যেমন খেলি তেমন খেলতে খেলতে জগজীবকে লীলার মধ্যে কি শিক্ষা দিচ্ছে দেখুন। দিন অবসান হেডে, বেলা তো শেষ, আর কত খেলবি? মহাপ্রভু সকালবেলা খেলতে এসেছিল। আমরা যারা জগজীব আছি আমরাও সকালবেলা খেলতে এসেছি। আমাদের সকালবেলা কখন গো মা? যেদিন মাতৃজঠর থেকে আমরা নামি সেদিন জীবের সকালবেলা। দেখতে দেখতে সকাল থেকে কি হয়? দুপুর, বৈকাল, সন্ধ্যা। মহাপ্রভু যে সকালবেলা এসেছিল শুধু তা নয়, জগজীবকে দেখাচ্ছে তোমরাও যে সকালবেলায় এসেছ। এসে প্রথম সকালবেলা যেদিন ভূমিষ্ঠ হলে, দেখতে দেখতে কৈশোর, তারপরে এলো যৌবন, তারপরে এলো বার্ধক্য। যখন এই মাথার চুলগুলো আর কালো নেই, যখন চোখের আর সেই জ্যোতি নেই, চামড়ার সেই মসৃণতা নেই, জানতে হবে বেলা আমাদের ডুবে যাচ্ছে। কি গো বাবা? দিন অবসান হেডে প্রভু আমার গৃহেতে চলে। কীর্তন কিরকম সময় কালোচিত হয় দেখুন। এই যে দিনের শেষ আর রাতের শুরু, এই সময় যে রাগটা হয় সেই রাগেই কীর্তনটা গাঁথা আছে। কীর্তন আমার আপনার সুরে হবে না। এই কীর্তন পৃথিবীর বুকে নাম কিনেছে হিন্দুদের একমাত্র ঐশ্বর্যের ডালি কীর্তন, শাস্ত্রীয় সঙ্গীতের গোড়ার কথা। একদম এই কীর্তন ভালো করে গুরুঘর থেকে শিখতে গেলে আপনি ফালতু সুর বা বাঁট শিখতে পারবেন না। এই সময়ে যে রাগটা হচ্ছে, রাগটার নাম পুরিয়া ধানেশ্রী। দিনের শেষ আর রাতের শুরু, এইরকম একটা সময় এই রাগটা সৃষ্টি হয়েছে। বলে দিন বলে দিন আর বেলি না, এই গদাই দেখ দেখ গগনে আর বেলি। বলে দিন ফুরায় আধার এলো, বলে দিন ফুরায় আধার এলো, বলে গোনা